ছেলেটা কে? আমি তো জানি না রাজকুমারী, কিন্তু দেখে তো মনে হচ্ছে এটা রাজকুমার। এই কারা তোমরা? আমি তো আপনার বংশেরই একজন নবাব পুত্র। আমি ছাড়া আমার আর কোনো বংশধর নেই, একমাত্র নবাব বংশের আমি জীবিত আছি। ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যাও, আমার কোনো বংশধর নেই। নেতাজি, এনারা কারা, কি চাই? ওরা ভণ্ড প্রতারক। আপনি কিন্তু আমাদেরকে অসম্মান করে কথা বলছেন নবাব আঙ্কেল। তাছাড়া আপনি আমাদের পূর্বপুরুষদেরকে অসম্মান করছেন। এই থামেন, একটা ঘোড়ার গাড়ি নিয়ে ঠক ঠক করে আসলেই কি রাজবংশের মানুষ হওয়া যায়? যান বেরিয়ে যান, নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ছি 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 ছি। রাজকুমারীর একই ব্যবহার। এখন তো আমার নিজেরই আপনাদের উপর সন্দেহ হচ্ছে যে আপনার আসলে নবাব সিরাজউদ্দৌলার বংশধর কিনা। কিন্তু আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে আপনারা মীর জাফরের বংশধর। খামোশ! তোর এত বড় সাহস, তুমি আমাকে বেঈমান প্রতারক ওই মির্জাফরের বংশধর বলো? কারণ আপনাদেরকে দেখে আমার তাই মনে হয়েছে। আর তাছাড়া আমাদের কাছে আমাদের পূর্বপুরুষদের তালিকা আছে, আপনারা চাইলে আপনাদেরকে দেখাতেও পারেন। কই দেখি, কিসের তালিকা আছে আপনাদের কাছে? দেখুন ওখানে লেখা আছে, এবং সবশেষে যে নামটা আছে সেটা আমার নাম। কই দেখি আপনাদের দলিল দেখি। এই চুপ করো! তুমি কে হে ছোকরা, তোমাকে দলিল দেখাবো? এই রাষ্ট্রের সরকারি লোক আছে, তারা যখন দেখতে চাইবে তখন দেখাবো। যাও এখান থেকে, যাও। আসার সময় তো খুব ফাপড় মারলি যে বন্ধু চল, ওরা আমাদের চিনতে পারবে, রাজকীয় ভাবে বরণ করবে। আর কি হলো, উল্টা ঘাট ধাক্কাতে পারবে। এই বেটা, এটা কোনো কথা বলি? সব কাগজপত্র নকল করে আমি বানাই নিয়েছি। একটা বার যদি কোন রকম ঝামেলায় মানুষজনের সব কাছে প্রমাণ চেয়ে ভারত প্রমাণ দিতে পারবো না, তখন কি প্রমাণ দিয়ে দিব আমি? পাবলিক যদি জানতে পারে এটা ভুয়া, তাহলে কি করবে? তার মতো সারা মহল্লা তাড়িয়ে নিয়ে বেড়াবে। এই বেটা, আমি কি এত সহজে ধরা খেতে দিব নাকি? সব প্রমাণ আমি নিয়ে ঘুরতেছি না, হোক সেটা 2 নম্বর, সমস্যা নেই তো। একটা বার যদি কোন রকম মানুষজনের ভুলভাল বুঝা এই প্রাসাদটা দখল করতে পারি, কি কত যে জায়গায় নবাব সিরাজউদ্দৌলার যত ধন সম্পদ আছে সবকিছু কি আমরা দখল করে এলাম। কি ব্যাপার রাজকুমারী, আপনি পায়ে হেঁটে ভার্সিটি থেকে বাসা যাচ্ছেন? আপনার তো ঘোড়ার গাড়িতে যাওয়ার কথা। আমি ঘোড়ার গাড়িতে চড়তে পারি না, আমার ভয় করে। আপনার বাবার কথা শুনে আমার প্রথম সন্দেহ হয়েছিল যে আপনারা রাজবংশের কেউ। এখন আমার সন্দেহ আরো গভীর হয়ে গেল। আপনি তো ভারী পাজিল। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে ঘোড়ার গাড়ি করে বাড়িতে যাব। তুমি এখানে কেন? আপনার ইজ্জত বাঁচিয়ে নিয়ে আসলাম। চুপ করো ছোকরা, আমার ইজ্জত তোমাকে রক্ষা করতে হবে না। রাজকুমারী, তুমি জেনে শুনে ওই ছেলের সঙ্গে কেন গিয়েছিলে? তুমি কি ওর ঘোড়া গাড়িতে উঠেছিলে? হ্যাঁ পিতাজি। কেন উঠেছিলে? কারণ ওর শরীরে নবাব সিরাজউদ্দৌলার রক্ত বইছে, তাই ও ঘোড়ার গাড়িতে উঠতে কোনো দ্বিধাবোধ করেনি। রাজকুমারী, তুমি প্রাসাদের ভিতরে এসো, এসো। সবসময় রুটি করে খেয়ে থাকা যায়? সারাক্ষণ থেকে শুধু আমার এটা খাবার। মুখটা বন্ধ করে চুপচাপ যেটা সেটাই খানা। আমার সময় কি বলছিলি যে বন্ধু রাজপ্রাসাদে ঢুকেই দেখবি ডাইনিং টেবিলের উপর আছে কি বড় আস্তা খাসির মাংসের রেজালা। একটাবার খালি সিস্টেম মতো বাসা ঢুকতে দে, তারপর দেখবি সুখ আর সুখ। একটা কথা বলি, তোর এই মধুমাখা কথা না শুনতে আর ভালো লাগতেছে না। গত কয়েকদিন ধরে শুধু আমি এটাই শুনতেছি।